আমরা ইতিমধ্যেই সামুদ্রিক মৎস্য আইন 2020 প্রণয়ন করেছি, সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা 2022 এটা আমরা করেছি, সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা আরেকটি প্রকল্প নিয়েছি যেটা সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প, সেটা বিশ্ব ব্যাংকের কাছে প্রায় 1868 কোটি টাকা ঋণ নিয়ে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আর আমাদের গভীর সমুদ্রে মৎস্য যেগুলি আহরণ করা, ইতিমধ্যে লং লাইনার আমরা 4 জনকে দিয়েছি। আমি খুব খুশি হলাম, এখানে একজনকে পুরস্কার দেওয়া শুনলাম যে তিনি এই গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য উদ্যোগ নিচ্ছেন, আমাকে সেটা জানালেন, যাকে আমরা পুরস্কার দিলাম। আমি ঠিক নামটা মনে নাই, আছেন তো উনি এখানে আছেন না? একটু দাঁড়ান দেখি। আচ্ছা, তো এটাও খুব আনন্দের বিষয়, কারণ আমি বহুদিন থেকে চেষ্টা করছিলাম যে আমাদের গভীর সমুদ্রে যে মৎস্য আহরণ, আমরা কিন্তু এখনও গভীর সমুদ্রে পৌঁছাতে পারিনি। আমি জাপানের সঙ্গে কথা বলেছি, মালদ্বীপের সাথে কথা বলেছি, শ্রীলঙ্কার সাথে কথা বলছি, যাদের অভিজ্ঞতা আছে। তবে এখন বোধহয় জাপান, মানে আমরা চাই এটা প্রাইভেট সেক্টরই হবে, সরকারে না, কিন্তু যত রকম সুযোগ সুবিধা করে দেওয়া সেটা আমরা করে দেব, কারণ সেটা আমাদের দেশের কাজে লাগবে। আমরা এমনকি আমাদের জলসীমায় কিন্তু টুনাও পাওয়া যায়, আর পেলাজিক মাছ, এটা আহরণেরও উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের ইতিমধ্যে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান এটাও প্রণয়ন করা হয়েছে, বাস্তবায়ন, জাটকা সংরক্ষণ, ইলিশ প্রজনন এবং সুরক্ষা, এই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। ইলিশ সাগরের থেকে চলে আসে, পোনা ছাড়ে, আবার তারা চলে যায়, আবার তারা আসে, কাজেই ওই সময়টা তাদের জন্য অভয় আশ্রম দরকার, এবং একটা সব মাছের জন্য একটা অভয় আশ্রম দরকার। সেটার ব্যবস্থাপনা আমরা নিয়েছি বলে আজকে ইলিশ উৎপাদন বেড়েছে, ইলিশের সাইজটাও বড় হচ্ছে। সাথে সাথে আমাদের মৎস্য চাষিরা, তাদেরও জন্য কোনো রকম কষ্ট না হয় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। যে সময়টা মাছ ধরা নিষেধ, সেই সময় আমরা আমাদের জেলেদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি। আমরা বিনামূল্যে খাদ্য সাহায্য দেই। এই 15 বছরে 6 লক্ষ মেট্রিক টনের মতো খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে আবার খাঁচায় মাছ চাষ করা সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কেউ যদি করতে চায় তো ওই সময়টায় খাঁচার ভিতরে মাছ চাষ করে সে কিন্তু না নিজের চাহিদা মেটানো এবং বাজারজাত করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে, সে ব্যবস্থাও করে দিয়েছি। আগে আমরা এমনি সাধারণ কার্ড দিয়েছিলাম, আজকে আমরা জেলেদের জন্য স্মার্ট কার্ড দিয়ে দিলাম, আপনারা দেখেছেন। কারণ স্মার্ট বাংলাদেশ করব, সব কিছুতে স্মার্ট হওয়া উচিত, তাই এখন আমরা স্মার্ট কার্ড দিয়েছি। কারণ যে সময়টা মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে, অন্য মাছ ধরা, তখন যে তারা যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ উৎপাদন আর তাছাড়া বিদেশে রপ্তানি বা দেশেরও, সেটাকে পরীক্ষা করার জন্য আমরা পরীক্ষাগার তৈরি করে দিয়েছি। তাছাড়া ইতিমধ্যে আমাদের দেশীয় পণ্য তার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, আমাদের বাগদা চিংড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সেই সাথে সাথে আমাদের প্রায় 52টা দেশে আমরা এখন মাছ এবং মৎস্যজাত পণ্য আমরা রপ্তানি করছি। তবে এই রপ্তানির সাথে ভ্যালু এডেড হওয়া দরকার, অর্থাৎ প্রক্রিয়াজাত করে দিতে পারলে আরও বেশি অর্থ আমরা উপার্জন করতে পারি। পাশাপাশি মাছ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরে, এখন তো ঘরে বাইরে সবাই কাজ করে, আর মানুষের মাথা পিছু আয় বেড়েছে, অত কাজের লোকও পাওয়া যায় না, কাজেই একেবারে রান্নার জন্য তৈরি, এভাবে গৃহিণীদের জন্য বেশি সুবিধা হবে মাছ কাটাকুটা সব তৈরি থাকতে, সেটারও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফ্রোজেন মাছও তৈরি করা হচ্ছে। আস্তে আস্তে এটা শুরু হচ্ছে, তবে বেসরকারি খাত এগিয়ে আসুক, আমি সেটাই চাই। আমরা জাতীয় চিংড়ি নীতিমালা 2014, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন 2020 প্রণয়ন ও বাস্তবায়ন করছি, এবং আমরা এই খাতকে উৎসাহিত করার জন্য রপ্তানি মূল্যের 10% হারে বিশেষ প্রণোদনা দিচ্ছি।
আমরা ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় 3টা মান নিয়ন্ত্রণ ল্যাব আন্তর্জাতিক মানের সেটা উন্নীত করা হয়েছে।